গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের অসুবিধা, আমরাও ভালো আছি বন্ধুরা। কালকে একটা ছোট্ট ভিডিও দিয়েছি, নাহলে জমে গেলে না দুদিনের ভিডিও হয়ে গেলে অসুবিধা হয়ে যায়। এই রেগুলার যেটুকু শ্যুট করতে পারে ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। কাজে সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিয়েছি, ওই একই কাজ, ঘর মোছা, বাসন মাজা, চা খাওয়া, আর ওটা একই শেয়ার করিনি। তো যাই হোক, চাটা খেয়ে ঘরদোর মুছে শাকসবজি কেটে নিয়েছি। আর আজ একটা কাজ করেছি, যা কালকে কিছু সবজি কিনে এনেছে বাজার থেকে, সেগুলোকে ধুয়ে গা শুকিয়ে এখন ফ্রিজে তুলবো। এই দেখো, শুধু ডাটাটা ধোয়া হয়নি এখনও। এই যে ডাটাটা দেখেছো, রসগোল্লার মতো ডাটা, একটা ভেন্ডি রয়ে গেছে। এই দেখো, রসগোল্লার মতো ডাটা, কি হেবি সুন্দর ডাটাটা। এই ডাটাটা ধুতে হবে, আর বাকি সব ধুয়েছি। এই দেখো, মানে ঢ্যাঁড়স কটা রয়ে গেছে, আম, টমেটো, ভেন্ডি, ঝিঙে, এগুলো সব ধুয়ে গাটা শুকিয়ে ফ্রিজে রাখবো। আমি বাজার থেকে এনে ডাইরেক্ট ফ্রিজে রাখি না বন্ধুরা। আর এই যেখানে আছে নিম পাতা, এখানে আছে পটলগুলো আছে কি সুন্দর বড় বড়, প্রায় এক বিঘা পটলগুলো দেখো। পটল আর হচ্ছে শশা আর পটল এখানে ধুয়ে রেখেছি, গাটা শুকাক, ফ্যানের তলায় দেবো। আর এখানে আছে বন্ধুরা পাট শাকটা শুকিয়ে গেছিলো, একটু ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে এবার রেখে দেবো। দেখি যদি কিছুটা রান্না করি, দু আটি আছে, কিছুটা রান্না করি আর কিছুটা তুলে রাখবো। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতটা ঢালবো থালায়। আর এখানে কালকেই মাংস এনেছিলাম, এই মাংসটা কষাচ্ছি। এই মাংস আর এই ভাতই করবো। ডাল আছে ফ্রিজে, টক ডাল, এই করবো আজকে। চলো বন্ধুরা, রান্নাবান্না করি। আর কী করি দেখি, আর সবজিগুলো শুকাই, ফ্যানের তলায় দিয়ে তারপর ফ্রিজে তুলে দেবো। ফ্রিজ আমি কীভাবে সবজি রাখি তোমাদের দেখাবো, প্রচুর ভালো থাকে, মানে 15-20 দিনের সবজি কিচ্ছু হবে না, যেভাবে রাখি তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, এই যে বন্ধুরা, একটা কাপড় বিছিয়ে নিয়েছি, সুতির কাপড়। যে নিয়ে আয় বাবা, সবজিগুলো নিয়ে আয়, আরে নিয়ে আয়, ঝুড়ি থেকে এগুলো নিয়ে আয়। তো এটা যে ফ্যান চালিয়ে দিয়েছি, এটা ফ্যানের তলায় শুকা, আস্তে করে দে, একটু মেলে দে। আর ওগুলোও নিয়ে আয়, ওটা নিয়ে আসো, এটা হ্যাঁ, একটু মেলে দে, হাত দিয়ে একটু মেলে দে। আরে মাটিতে পড়ে গেল। সেগুলো একটু মেলে দিয়ে বন্ধুরা গাটা শুকিয়ে ফ্রিজে তুলে দেবে। এই সুতির মানে নাইটিটা জামা কাপড় দেওয়ার জন্য, মানে সবজি রাখার জন্যে। আর ফ্রিজে যেটার মধ্যে সবজি থাকে তার মধ্যে একটা সুতির কাপড় বিছানো আছে, ওটা মাঝে মাঝে বের করে ধুয়ে দিই, তাতে সবজি অনেক দিন তাজা থাকে, ভালো থাকে। সবজিটাকে মানে সুতির কাপড়ের লোককে ঢেকে রাখি। কীভাবে রাখি একটু শুকাক দেখাবো। হয়ে গেছে, ছেলে কষা মাংস খাবে, 2 পিস আলু আর 3টে মাংসকে তুলে দিলাম। ও কষা খেতে ভালোবাসে। আর এই পাশে জল ফুটছে, এই জলটা দিয়ে দেবো মাংসতে। হয়ে গেছে কষানো। তরকারিতে গরম জল দিলে এমনি ভালো হয় বন্ধুরা, জানো। চলো নেড়ে দিই মাংসটা ভালো করে। দেখো বন্ধুরা, এই সবজিগুলো এখন ফ্রিজে তুলবো। কীভাবে তুলে, নিচে একটা কাপড় বিছানো আছে, এটা বার করতে পারছি না, এক হাতে বার করতে পারছি না। যাই হোক, নিচে একটা কাপড় দেখো বিছানো আছে, গামছা। এবার করে এগুলো রেখে দেবো। এই যেগুলো সব যারা জানো বন্ধুরা তারা তো জানো, যারা না জানো তারা এইভাবে একবার সবজি দেখে রাখবে, মানে রেখে দেখবে, অনেক দিন সবজি তরতাজা থাকে। ঘরদোর মুছে নিলাম, কাকু খেতে বসে গেছে। আমার খাওয়া হয়ে গেছে, কারণ ছেলেকে যখন খাইয়ে দিয়েছি তখনই আমি খেয়ে নিয়েছি। ঘরদোর মুছে হয়ে গেছে, কটা জামা কাপড় আছে ভেজাবো, ভিজিয়ে স্নান করবো। চলো বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের কাছে। ঘুমিয়ে পড়ছিল, ঘুম থেকে উঠে এসেছি, উঠে চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে। ছেলে মেয়ের দুধও বানিয়ে নিয়েছি, চলো চাটা ছেঁকবো।
চাটা ছেঁকে নেই। আর এই যে দুধ দিয়ে দিয়েছি, মেয়ের দুধ দিয়ে দিয়েছি, এই যে এটা, আর 2 মেয়ের দুধ এখানে আছে, ওই ঘরে নিয়ে যাক, যা গরম এই ঘরে না, এই নিয়ে যা রে। বসে না কেন, 3 জনের দুধ দিয়ে দিলাম। চল এবার আমাদের চাটা ছেঁকে নিই, ওই ঘরে যেয়ে খাই। আজ এই ঘরে বসে চা খেলাম এই সবাই মিলে, বসে চা খেলাম, নিয়ে আসলাম এই ঘরে। যা গরম, বসা যাচ্ছে না। বাবু এটা ওই দিক চাপিয়ে দে। দাও পুকুর করে দেটা। তাহলে বন্ধুরা এই ঘরে এসছি, কদিন পরে আসলাম। আর এই 2টো বস্তা আছে, ফাঁকা করি। আজকের থেকে কালকের মধ্যে ঘরটা কমপ্লিট করে ফেলবো। আর সহ্য হচ্ছে না, দেখে সহ্য। এই বস্তাটা ফাঁকা করলাম, ওটা ফাঁকা করবো। ছেলেটার শরীর ভালো না, ছেলেটা থাকলে এতক্ষণ লাগতো না আমার। একা একা হয়ে উঠছে না। কতদিন ধরে নিজের কাজ নিজেকেই করতে হবে বন্ধুরা, কেউ তোমাকে করে দেবে না, বুঝেছো? সবাই আশ্বাস দেবে কিন্তু করে দেবে না। অন্যের বসে ফেলে রাখলে কাজ করেই থাকবে। এগুলো একটা একটা করে ওইগুলো সব রেখে নেগুলো করে দেবে। চলো কাজগুলো করি, ঘন্টা 2 করি এখানে কাজ। তারপরে যে জামা কাপড় ভেজানো আছে কতগুলো, দুপুরবেলা ভিজিয়েছি, সেই জামা কাপড়গুলো কেচে গা হাত পা ধোবো। ফ্যানটাও নেই, ফ্যানটা ওই ঘরে নিয়ে গেছে, গরমে যেন আরও অস্থির অস্থির লাগছে। দেখে ঢেলে ফেলে দে, একটুখানি কাছে এনে দে বস্তাটা। পারবি নাহলে একটু যা ধর, পারবি না একটু যা লাগাতে। একটা বস্তা ফাঁকা হলো, ব্যাস। আর লাস্ট একটা বস্তা আছে, তারপরে যা আছে এগুলো সব ধরে ফেলে দেবো। হ্যাঁ আসো, এখানে আসো, এগুলো আছে তো। এটা তোমার টেবিলে রাখো, এটা তোমার টেবিলে তোমার জিনিস আছে, এগুলো আমার ঘরে যাবে সব। রেখে আসো একসাথে, পারবে নিতে। ওই ঘরে যাবো, আবার এই ঘরে আসবে। এই যে এটা বাবুর কাজ, এই যে আমি এদের বেছে বেছে সব দিচ্ছি। ছেলেটার শরীর ভালো না, কাকুর জায়গায় রেখে দিচ্ছে এদিক ওদিক। যেটা যেই ঘরে রেখে দিচ্ছে, আমি পরে তারপরে যেটা যেখানকার সেটা সেখানে রেখে দেবো। একবারে বেছে বেছে সব আলাদা করছি, কোনটা কোন ঘরে যাবে, কোন আলমারিতে যাবে, ব্যাস। আর একটা বস্তা আছে, এই বস্তাটা এখন ধরেই শেষ করেই ছাড়বো, যত রাত হোক। আসো হ্যালো বন্ধুরা, জামা কাপড় কেচে কাজকর্ম সেরে একদম খাওয়া দাওয়া করে ওই ঘরে কাজ করে, ফিজিওথেরাপির লোক চলে এসেছিলো, আর বেশি করতে পারিনি, একটা বস্তায় করলাম, আর একটা রয়ে গেল। তাও ফিজিওথেরাপির লোক যাওয়ার পরে জামা কাপড় ভেজানো ছিল ওগুলো কাচলাম, কেচে সব খাওয়া দাওয়া করে যে ঘরে চলে এসেছি। এখন ভিডিওটা শেষ করো। ভিডিওটা তো শেষ করে নেই, যে একটু থামস আপ বেড়ে নিয়েছে সবাই ওই ঘরে খাচ্ছে, আমি এই ঘরে যে জামা কাপড়গুলো যে এনেছি, এই যে এগুলো এখন ভাঁজ করবো, পরে না যায়। এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দেবো। আর ওই ছেলের থামস আপ রইলো, ওই যে আমারটা খাচ্ছে, ওই ছেলেরটা। আর তোমাদের কাকু আর মেয়ে দুটো ওই ঘরে খাচ্ছে। খাক, চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা। দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধুরা সচেতন থাকবে। আর যেসব বন্ধুরা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। পাশে থাকা, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো গুড নাইট, দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে।